যে আপনাকে যেটা বের করতে বলছে যে এখানে একটা ধারা দেওয়া আছে আর তার ঘাত কত দেওয়া আছে, দেখো তো পাওয়ার কত দেওয়া আছে, সূচক দেওয়া আছে হাফ। বলছে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ বের করো। ঠিক আছে, x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে প্রথমে আমরা লিখি, দেখো লিখলাম, দেওয়া আছে কি আছে বলেন তো, 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি দেওয়া আছে। আর এর পাওয়ার আবার কি দেওয়া আছে, হাফ দেওয়া আছে। এখন এই ব্র্যাকেটের ভিতরের দিকে ভালো করে তাকাও, তাকাইয়া বলো এটা কি পরিচিত পরিচিত মনে হচ্ছে কিনা। এটার মানটা কি ছিল বলো তো দেখি, রাখা বলো কি ছিল। দেখো এটার মান কি ছিল, 1 মাইনাস এক্স ইনভার্স কত ছিল, 2 ছিল না, হ্যাঁ 2। আর উপরে আবার কে আছে, হাফ আছে। তাহলে দেখো তো এটার সাথে এটা ক্যান্সেল আউট হয় কিনা, হলে কি হয়, এক্স ইনভার্স কি হয়, 1 হয় না। বুঝছেন এটা না বুঝেন নাই, হয় এক্স ইনভার্স হয়, হয়। এটাকে আবার আমরা বিস্তৃতি করতে পারি না, পারি। বলেন তো কি ছিল, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউ প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলমান। ওকে, এবার একটু বোঝার চেষ্টা করো, যখন এক্স এর ঘাত 0, এখানে 1 মানে কি, এক্স এর ঘাত কি 0, তখন তার সহগ কত বলো তো দেখি, 1। যখন এক্স এর ঘাত 1 তখনও তার সহগ কত, 1। যখন এক্স এর ঘাত 2 তখনও তার সহগ কত, 1। যখন এক্স এর ঘাত 3 তখনও তার সহগ কত, 1। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এক্স এর ঘাত তুমি যাই দাও না কেন সহগ কি থাকবে, 1 থাকবে। তার মানে x টু দি পাওয়ার r এর সহগটাও কি হবে, 1ই হবে। তাহলে লিখে দিই যে x টু দি পাওয়ার r এর সহগ 1, x টু দি পাওয়ার r এর সহগ 1। বুঝছেন এটা, বুঝছেন কি সুমাইয়া, বুঝছেন এটা।